আমি আপনাদের এইটুকুই বলতে পারি আপনাদের প্রশ্নের উত্তরে, যেটুকু জানি মহামান্য রাজ্যপাল কলকাতায় নেই, তিনি দিল্লিতে কিছু তার জরুরি কাজে ব্যস্ত আছেন বলে জানতে পেরেছি। তিনি কলকাতায় ফিরলেই দুই বিধায়কের শপথ নিয়ে জট খুলে যাওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী এবং এটুকু বিশ্বাস রাখছি রাজ্যপাল কলকাতায় ফিরেই এদের শপথের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেবেন। তাহলে কি কুণাল ঘোষের হুঁশিয়ারির পর অনেকটাই নমনীয় হলেন? না না, এর মধ্যে কোনো বিষয় নেই। রাজ্যপাল শুনুন, রাজ্যপালের সঙ্গে এই রাজনৈতিকভাবে একটা বিবাদ থাকে, রাজনৈতিকভাবে তার কিছু বক্তব্য আমাদের পছন্দ হয় না ইত্যাদি, ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে আমার যোগাযোগ থাকে ইত্যাদি, কিন্তু এই সব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকু বলতে পারি রাজ্যপাল কলকাতায় ফেরার পর দ্রুত দুই বিধায়কের শপথের জট খোলা নিয়ে নির্দেশ দিয়ে দেবেন বলে আমি আশাবাদী। সকলে বলছে যে চিঠি চাপাটি যতই হোক, আপনি যতক্ষণ না আনটোল্ডের কথা বলেছিলেন, এই যে আশাবাদী বিষয়টাও তৃণমূলের অন্দরে ছিল। সব ভালো যার শেষ ভালো হয়, আমরা সেটা আশা করব। সব ভালো যার শেষ ভালো হবে। রাজ্যপাল একজন সিনিয়র মানুষ, প্রাক্তন আমলা, তিনি এসছেন, তার কিছু ভূমিকায় আমাদের আপত্তি থাকে, আমরা আপত্তি জানাই, কিছু বিষয় আবার অন্যরকম হয়। তো সেই ক্ষেত্রে রাজ্যপাল এই জট যেটা রয়েছে, আমরা আমাদের বক্তব্য জানিয়েছি, বিধানসভার স্পিকার তার বক্তব্য জানিয়েছেন, বিধায়করা তার বক্তব্য জানিয়েছেন। ফলে রাজ্যপাল মাননীয় তিনি দিল্লিতে আছেন, কলকাতায় ফিরবেন, তার দু চারটে কাজ আছে বলে শুনেছি ওখানে। কলকাতায় ফেরার পরই দ্রুত তিনি তার সিদ্ধান্ত এই দুই বিধায়কের শপথের জট কাটাতে তার সিদ্ধান্ত, শপথ কোথায় হবে, কিভাবে হবে, কে নেওয়াবে, শপথের সিদ্ধান্ত তিনি জানিয়ে দেবেন বলে আমি আশাবাদী। ফলে সব ভালো যার শেষ ভালো হবে, সেটাই আশা করি। চোপড়া কাণ্ডে মানে আপনি কি আশাবাদী যে আর আনটোল্ড স্টোরি আর প্রকাশ করার দরকার হবে না, তার আগেই শপথ হয়ে যাবে? এটা শুধু যদি ক্লিয়ার করে দেয়। আমি এটুকু আশাবাদী এবং আমি একজন মানে রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আশাবাদী যে রাজ্যপাল দিল্লিতে কিছু কাজে রয়েছেন, তিনি ফেরার পর এই দুই বিধায়কের শপথ কেন্দ্রিক জট, যেটা বিধানসভা থেকে মাননীয় স্পিকার এবং দুই বিধায়ক তারা ইতিমধ্যেই কমিউনিকেট করেছেন, রাজ্যপাল কলকাতায় ফেরার পর দ্রুত তার সিদ্ধান্ত, কোথায় শপথ হবে, কবে শপথ হবে, কে শপথ নেওয়াবেন, এটা খুব দ্রুত দিল্লি থেকে তিনি ফেরার পরই এই সিদ্ধান্ত তিনি জানিয়ে দেবেন। সেই ব্যাপারে আমি আশাবাদী। ফলে সব ভালো যার শেষ ভালো। রাজ্যপাল পদেরও একটা গরিমা রয়েছে, বিধানসভার স্পিকার পদের একটা গরিমা রয়েছে, বিধায়কদের একটা গুরুত্ব রয়েছে। সব ভালো যার শেষ ভালোর মধ্যে দিয়ে যদি আর 2-3 দিনের মধ্যে বিষয়টা মিটে যায় তো খুবই ভালো। ঘটনা ঘটেছে এবং বিধায়কের যে মন্তব্য, সব মিলিয়ে কি বলবেন? রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করছে, বলছেন কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে তা তাকে জানাতে। দেখুন, এখানে চোপড়া যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে, বাজে ঘটনা ঘটেছে, কুৎসিত ঘটনা ঘটেছে। রাজ্য সরকার, প্রশাসন, পুলিশ, তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থা নিয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আর কে জড়িত তদন্ত চলছে। মূল অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আইসি চোপড়াকে শোকজ করা হয়েছে, নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, যা যা করণীয় প্রত্যেকটাই করেছে। রাজ্যপাল তিনি তার মতো করে যদি রুটিন কোনো চিঠি দিয়ে থাকেন, তার যথাযোগ্য জবাব যদি প্রশাসনের তরফ থেকে প্রয়োজন মনে হয় সেগুলো চলে যাবে। তার কারণ পুলিশ যা যা করণীয় সেই কাজগুলো পুলিশ করেছে এবং এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
এটা একটা সামাজিক ব্যাধির মতো অপরাধ। যে করেছে এই জিনিস বাড়তে যাওয়া যায় না, ভেবেছেটাই কি? এটা প্রকাশ্যে এইভাবে একজন মহিলা বা যদি একটি পুরুষ এবং একজন মহিলা তাদেরকে এইভাবে মারা হবে? এ হতে পারে কখনো? কেন মারা হবে? কি জন্য মারা হবে? যদি তারা যদি স্বামী স্ত্রী হন, তারা যদি স্বামী স্ত্রী নাও হন, তাদের যদি সম্পর্ক তথাকথিত বৈধ হয়, তথাকথিত বিতর্কিত হয়, এরা কারা? এ কে? ক্ষমতা হয় কি করে এসব ব্যাপারে নাক গলাবার? এইভাবে বসে, আর যারা বসে চেয়ার টেবিল পেতে বসছে, এদেরও উচিত পুলিশের বুক করা, ধরা। এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগের ধারা এদের ওপরে দেওয়া উচিত। এ একা বলে নয়, এর সঙ্গে এইটার সঙ্গে জড়িত বলে যারা চেয়ার পেতে ছিল তাদেরও এর মধ্যে ধরা উচিত। কোনো অবস্থায় যদি কেউ বলে থাকেন যে মহিলা তার জন্য খারাপ হচ্ছিল, তার চরিত্র বা তার জন্য খারাপ হচ্ছিল গ্রাম, তারা বলার কে? তারা বিচার করার কে? কোথাও কোনো কিছু হলে পুলিশের কাছে খবর আসবে, পুলিশকে বলা হবে এই মাতব্বরি কারা করছে, কাদের এত বড় সাহস হয় গ্রামের মধ্যে প্রকাশ্যে। ভেবেছেটা কি? এটা কি জমিদারি নাকি যে গ্রামের মধ্যে প্রকাশ্যে চেয়ার পেতে বসে এতগুলো লোকের সামনে একজন পুরুষ এবং একজন মহিলাকে এত বড় দাদা হয়ে গেছে, এত বড় দাদাগিরি? এই সাহস হয় কি করে? এদের হাত ভেঙে দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো মহিলার গায়ে এইভাবে কোনো কেউ হাত না তুলতে পারে। পুলিশ, আমরা ধন্যবাদ দিচ্ছি, পুলিশ যাবতীয় যা যা ব্যবস্থা নিচ্ছে ঠিক ব্যবস্থা নিচ্ছে। কোনো রাজনৈতিক দলের, কোনো নেতার, কোনো জনপ্রতিনিধির উচিত নয় এগুলোকে সমর্থন করে বা এগুলোর ডিফেন্ড করে কোনো রকম বিবৃতি দেয়া। কোনো অবস্থায় এই জিনিস সমর্থন করা যায় না। পাশাপাশি দয়া করে সিপিএম, বিজেপি এরা যেন এইসব বিষয়ে কথাবার্তা না বলে, বিরোধীরা যেন কথাবার্তা না বলে। সিপিএম, তোমাদের সময় কতগুলো হয়েছে ছেলে ধরা বলে আনন্দমার্গী সন্ন্যাসী, 17 জন সন্ন্যাসী, 2 জন সন্ন্যাসীকে পিটিয়ে খুন, পুড়িয়ে খুন, এই সিপিএম জমানায় হয়েছে। বিজেপির চারপাশে মহিলাদের উপর অকথ্য অত্যাচার চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম, বিজেপি, কংগ্রেস বিরোধীদের কিছু বলার মুখ নেই। এটা সামাজিক অপরাধ, অন্যায় হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশ, দল, প্রশাসন, মুখ্যমন্ত্রী কঠোরতম ব্যবস্থা নিয়েছেন। আর একটা কথা, দয়া করে এর সঙ্গে হিন্দু মুসলমান জড়াবেন না, দয়া করে এর সঙ্গে হিন্দু মুসলমান জড়াবেন না। যে ঘটনাটি ঘটেছে যদি মুসলিম সমাজে ঘটে থাকে তাহলে হিন্দুরাও মনে রাখুন যে সতীদাহ প্রথা বলে এমন একটা প্রথা ছিল যেখানে খোলকট্টাল বাজিয়ে সবাই হাততালি দিয়ে এক মহিলাকে পুড়িয়ে মারত। 8এর দশক পর্যন্তও কিন্তু ভারতবর্ষের বুকে সেই প্রথা হিন্দু সমাজে দেখা গেছে। ফলে দয়া করে সামাজিক রোগকে সামাজিক রোগ বলুন, হিন্দু না মুসলমান এই ধর্মের রং দেখতে যাবেন না।